ইসলাম প্রিয়, কোরআন প্রিয় কোরআন প্রিয় ভাই বোনদের অর্জন। আমরা আপনাদের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের কাছে আনাস মাহফুজ দোয়া চাবে এখন। এবং এখানে আমার পাশেই আছে আনাস মাহফুজের অন্যতম ওস্তাদ, আন্তর্জাতিক হাফেজ মৌলানা কারি আবদুল্লাহর মামুন, আমিও আছি এবং ওর অনেক বন্ধু এখানে আছেন, ওর শিক্ষকবৃন্দ আছেন। আজকে আপনারা জানেন যে আনাস মাহফুজ সারা পৃথিবীতে হিফজুল কোরআন ছোট গ্রুপে প্রথম হয়েছে এবং আরেকজন বন্ধু ও বাংলাদেশের আরেকটি অর্জন যে কেরাত গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে কারি আবুজর গিফারি। আমি আপনাদের এখানে যেহেতু অনেক মানুষ আসছেন, তাদের কষ্ট হবে, তাদের ভোগান্তির প্রতি লক্ষ্য রেখে আমরা কথা দীর্ঘায়িত করব না। আমরা আনাস মাহফুজ ওর নিজের জন্য, ওর শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, ওর শিক্ষকবৃন্দের জন্য, তার বাবা মার জন্য দোয়া চাবে। আপনারা মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনুন। ভাই আপনার বন্ধু সেটা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরো ভালো করতে পারি। আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার উস্তাদদের জন্য দোয়া করবেন, আমার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। মার্কাজি ফজিল কোরআন ইসলাম ঢাকা। অন্য কোনো দিক দিয়ে চ্যাম্পিয়ন না হতে পারলেও এটা আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা বারবার কোরআনের প্রতিযোগিতা অর্জন করতে পারি। এটা আমাদের পুরো বাংলাদেশিদের বিজয়, পুরো মুসলিম উম্মার বিজয়। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের বিজয়। এই বিজয় আমাদের ছেলেদের না, এই বিজয় বাংলাদেশের বিজয়। যেই ধারাবাহিকতা তারা বাংলাদেশের হাফেজরা বজায় রাখতেছেন, একের পর এক বিশ্বজয় করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের দরবারে তুলে ধরতেছেন তারা, এটা অনেক বড় একটা অর্জন সারা বাংলাদেশের মানুষের জন্য। প্রথম হয়েছে সেই আনাস মাহফুজ কিন্তু আসলে তাকে তার যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় কিন্তু আসলে তাকে ফয়জুল কোরআন যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসায় কিন্তু তাকে অধ্যক্ষ রয়েছে সেই অধ্যক্ষ রয়েছে, দুজন প্রিন্সিপাল রয়েছে। তার সাথে কথা বলার চেষ্টা করবো যে আনাস মাহফুজকে কিন্তু আসলে গাড়িতে করে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা একটু কথা বলবো যে আনাস মাহফুজকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে একটু যদি বলতেন। আনাস মাহফুজকে এই মুহূর্তে ওর শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার মিরপুর 1-এ অবস্থিত মার্কাজ ফজিল কোরআন আল ইসলামী, ওখানে নিয়ে যাচ্ছি। কয়েকদিন আগেই আমরা দেখেছি যে আপনার মাদ্রাসায় প্রথম হয়েছে। হ্যাঁ, আমাদের মাদ্রাসার আরেক কৃতি ছাত্র হাফিজ মুয়াজ মাহমুদ, সে দুটো দেশে প্রায় 123টি দেশের মধ্যে সৌদিতে প্রথম হয়েছে এবং তুরস্কে 94টি দেশকে পিছনে ফেলে প্রথম হয়েছে। এই অর্জনটা আসলে কেমন লাগছে যে একই জায়গাতে সন্তানের যে কোনো অর্জনে যেভাবে বাবা মা অনেক আনন্দিত হয়, আমাদের যে কোনো ছাত্রের অর্জন এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। বলছেন যে তিনি বলছেন যে তার যে মাদ্রাসা মার্কাজুল যে ফয়জুল কোরআন ইসলামিয়া যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখছেন তিনি সর্বশেষ সঙ্গী থাকুন এবং এই মুহূর্তে কিন্তু তারা বলছেন যে এটা তারা এবং এই বিশ্ব জয়কে কিন্তু আসলে দেশকে বরণ করে যে নেওয়ার যে সংবর্ধনা, সেই সংবর্ধনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার একেবারে কিন্তু পুরো যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আনাস মাহফুজ এবং সেই অর্জনকে কিন্তু আসলে সেই জায়গা থেকে মাহফুজকে কিন্তু আসলে এই মুহূর্তে ভিআইপি ভাবে যে সংবর্ধনা, ফুলের মালা গলায় দিয়ে কিন্তু বাংলাদেশের পতাকা কিন্তু বুকে নিয়ে কিন্তু আসলে তাকে কিন্তু আসলে এই মুহূর্তে আপনারা দেখছিলেন। এবং সেই আনাসকে কিন্তু আসলে দেখা যাচ্ছে দেশে ফিরে এত বড় গৌরব অর্জনের যে মাদ্রাসা। মিডিয়ার সামনে যান, মিডিয়ার সামনে
এই